হ্যালো রাইডার্স, আমি সৌমিক। ওয়েলকাম করছি আমার বাংলা চ্যানেল, বাংলা রাইডিং চ্যানেল বঙ্গ রাইডার। বাংলায় থাকি, বাংলাকে ভালোবাসি, এসো সবাই বাংলাতে রাইড করি। আমি প্রায় 4-5 বছর হলো রাইড করছি। তো করতে করতে বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে, বেশ কিছু এক্সপিরিয়েন্স হয়েছে। আমি চাইছিলাম সেগুলো সবার সঙ্গে শেয়ার করতে, কিন্তু ছোটখাটো ব্যবসা করি, ফ্যামিলি আছে, সবকিছু মিলিয়ে কাজের চাপে করা হয়ে উঠছিল না। কাউকে শেয়ার করবো সেরকম একটা প্ল্যাটফর্ম মনে হচ্ছিল না যে হবে। আজকে থেকে আমি তোমাদের সাথে আমার সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করব, সমস্ত রাইডিং তোমাদের সঙ্গেই করব। এই চ্যানেলে আমরা ডিসকাস করব একটা রাইড করতে হলে কি কি তার প্রিকশন নিতে হবে, কি কি তার প্ল্যানিং করতে হবে, রাস্তায় যদি গাড়ি খারাপ হয় তার জন্য কি মেজারমেন্ট নিতে হবে, ছোটখাটো জিনিস কিভাবে আমরা সারাতে পারবো সেইগুলো নিয়ে। আর সাথে তো থাকবে অবশ্যই নতুন নতুন ডেস্টিনেশনে একসঙ্গে ঘুরে বেড়াবো। চলো তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক বঙ্গ রাইডারের গল্প। এই বঙ্গ রাইডারের গল্পে থাকবে হচ্ছে আমার রিসেন্ট আমি যে ট্রিপ করে এলাম সেই ট্রিপের সম্পূর্ণ ভিডিও, সম্পূর্ণ এক্সপেরিয়েন্স তোমাদের সামনে। প্রায় 1-1.5 বছর ধরে লাদাখ যাওয়ার প্ল্যান করছিলাম, সেই লাদাখের পথেই পাওয়ারই ছিলাম। আজকে থেকে শুরু করছি সেই এপিসোড। আর হ্যাঁ, আমার সম্পূর্ণ শুট, এডিট, পুরো ব্লগিং এগুলো সবই করা মোবাইলে। আর হচ্ছে আমার একটা ছোট্ট ট্রাভেল ক্যামেরা আছে, নয়েজ প্লে ব্লগ ইনিশিয়ালি স্টার্ট করার জন্য, ওটাই তোমরা নিতে পারো, ওটাতেই করা। কোনো ল্যাপটপ বা কোনো পিসি আমি ইউজ করি না। তোমরা যদি চাও আমিও এটা পরবর্তীকালে তোমাদের শেয়ার করতে পারি কি করে একটা সহজে ইউটিউব চ্যানেল করবে, কি করে তার একটা ব্লগিং করবে। আর এর জন্য জাস্ট তোমাদের একটাই কাজ করতে হবে, সেটা কি বস? হ্যাঁ, সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার। যদি আমার এই যা ইনফরমেশন দেবো তা যদি তোমাদের মনে হয় এগুলো দরকারি, তো অবশ্যই একটা থামস আপ এই ভিডিও। সকাল 6:23, বেরোনোর কথা ছিল রাত 3টে, কিন্তু যা বৃষ্টি চারিদিকে, যা খবর, প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড জল জমে আছে। এখন কখন বেরোতে পারবো গড নোজ। যাই হোক, আমরা আস্তে আস্তে বাক্স ব্যাটরা সব গুছিয়ে নিয়েছি, সব বেঁধে সেঁধে নিয়েছি। এখন বাজে 8টা। দেখি আস্তে আস্তে এবারে বেরোই, বৃষ্টিটা একটু কমে। বাপরে বাপ, কি বৃষ্টি, কি বৃষ্টি, কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে হেলমেটের ভাইজার খুলেও চালানো যাচ্ছে না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। জোরে চালানোরও জো নেই, মানে রাস্তায় গাড়ি যা স্পিড করছে, তো আস্তে আস্তেই যেতে হচ্ছে। সবেমাত্র রোদ উঠেছিল, দারুণ চলছিলাম আমরা, হঠাৎ করে একটা বড় গাড্ডায় আমাদের দেবার গাড়িটা পড়ে এই রডটা ভেঙে যায়। এখন এটাকে ঝালাই করতে হবে। আমাদের ভাগ্য খুব ভালোই যে আমরা মানে চট করে আমরা ওখানে একটা ঝালাইয়ের দোকান পেয়ে গেছিলাম। যাই হোক, আবার স্টার্ট
যাই হোক, রাস্তা এখন ঠিকঠাকই আছে, কিন্তু যা খবর পাচ্ছি ওখানে মানালি হাইওয়ে রাস্তা বন্ধ। আমাদের তো এখনও যেতে 3-4 দিন লাগবে, আমাদের তার মধ্যে আশা করি ঠিক হয়ে যাবে। উফ, আবার বৃষ্টি, সারা দিন আজকে শুধু বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। জুতো ফুতো একদম সব ভিজে গেছে, জামা কাপড় যতই রেইনকোট পরো, যা বৃষ্টি হচ্ছে এমনি ভিজে যাবে। আজকে বেশিক্ষণ চালানো যাবে না, তাড়াতাড়ি সামনে বারহি আছে, বারহিতে আমরা কোনো হোটেল দেখে এখানে ঢুকে পড়বো। রাস্তাও প্রচণ্ড পিছলা, তাড়াতাড়ি এখন যত তাড়াতাড়ি সম্ভব এখন হোটেল খুঁজে হোটেল ঢুকে পড়তে হবে। অলরেডি এখন 6টা বাজে। গুড মর্নিং। আমরা কালকে রাত্রে 430 কিলোমিটার কলকাতা থেকে এসেছি, এসে বারহিতে আছি। আমাদের টার্গেটের থেকে প্রায় 100 কিলোমিটার পিছনে আমরা। যাই হোক, সেখান থেকে আমরা আজকে মোটামুটি আমাদের সব জামা কাপড় ভিজে গিয়েছিলো। তাই একটা টিপস, ছোট্ট টিপস, আমরা এসি ঘর নিয়েছি এখানে, মাত্র 1200 টাকা পড়েছে 4 জনের, বিশাল বড় রুম। তাতে এসি চালিয়েছিলাম, সব 90% জামা কাপড় সব শুকিয়ে গেছে। এটা একটা ছোট্ট প্রো টিপস। এবারে আজকে আমাদের টার্গেট হচ্ছে লখনৌ, এখান থেকে 587 কিলোমিটার, 587 কিলোমিটার। আজকে আকাশ মোটামুটি তো দেখছি পরিষ্কার আছে, রোদও উঠেছে, দেখা যাক আজকে মেরে দেওয়া যায় কিনা। আকাশ যদি ক্লিয়ার আমরা একটা দুর্দান্ত জায়গায় আমরা আছি। কাল থেকে যা বৃষ্টি আর কাদা হচ্ছে রাস্তায়, আমার ব্যাগের অবস্থা তো দেখতেই পাচ্ছ বস। সুতরাং এই প্লাস্টিক না কিনে না মুড়লে কোনো উপায় নেই। ব্যাগের অবস্থা একদম মানে শোচনীয়, ব্যাগ পরিষ্কার করতে করতে জান বেরিয়ে যাবে। তো সবার জন্যই এটা বলছি, ব্যাগ যতটা পারো ঢেকে নিও, যতই ওয়াটারপ্রুফ ব্যাগ হোক। সকাল থেকে বারবার বৃষ্টি, প্লাস্টিক বাঁধা, প্লাস্টিক কেনা, সব করতে করতে আমাদের সকাল থেকে বেশি দূর আসাই হয়নি। তা যাই হোক, আমরা তাড়াতাড়ি ওইখানেই, আমরা যেখানে প্লাস্টিক বাঁধা সেখানে অল্প কিছু নাকে মুখে গুজে আমরা আবার বেরিয়ে পড়লাম। হাইওয়ে 19 ওয়ে টু ফতেহপুর, এইটা আমাদের মানে এই লাস্ট 2 দিনের ট্রিপের বেস্ট স্ট্রেচ। এটা জানি না ক্যামেরা তোমরা কত দেখতে পাচ্ছ বা পাচ্ছ, কিন্তু দিস ইজ দ্য বেস্ট স্ট্রেচ, বেস্ট স্ট্রেচ। এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। চোখ ধাঁধিয়ে যাচ্ছিল আলোয়, কিন্তু এত সুন্দর মানে সানসেট।
মোটামুটি ভালোই অন্ধকার হয়ে গেছে। আর মোটামুটি ফতেপুর এখান থেকে দেখাচ্ছে এখনও 50 কিলোমিটার। তো আমরা আজকে রাত্রে সেখানটায় স্টে করে যাব, কারণ রাস্তাঘাটে কোনো আলো নেই, আর তারপরেও পুরো একদম অন্ধকার চারিদিক। ফতেপুরটাই আজকে আমরা ওখানে কোনো হোটেল নিয়ে নেবো গিয়ে। কালকে আমাদের হোটেল ঢুকতে ঢুকতে রাত 10টা বেজে গেছিলো। রাস্তায় আবার একবার বৃষ্টি, মানে যা তা চলছে, বৃষ্টি আমাদের পেছনেই ছাড়ছে না। হোটেল মায়া শ্যাম, হসপিটালিটি মোটামুটি ভালোই। আজকে আমাদের ডেস্টিনেশন গ্রেটার নয়ডা। পথে আজকে যাওয়ার সময় আমাদের বহু প্রতীক্ষিত যমুনা এক্সপ্রেস হাইওয়ে পাবো। আমি খুব এক্সাইটেড এই রাস্তাটা চালানোর জন্য। আজকে আমার সুখের কথা যে আজকে আমার ক্যামেরাটা আজকে ওকে। একদিন আমার দেবারঘর ক্যামেরার ফুটেজ দিয়েই চালাতে হয়েছে, আমার ক্যামেরাটা একটু প্রবলেম করছিল। যাই হোক, আজকে সারাদিন রাস্তাটা আশা করি এরকমই পাবো, কারণ আমি যতদূর জানি। তবে শুনলাম নাকি এখন যমুনা এক্সপ্রেস হাইওয়ের আগে লখনৌ আগ্রা একটা আলাদা এক্সপ্রেসওয়ে আছে, আমি সেটা জানতাম না। যাই হোক, গিয়ে দেখা যাক। আমরা কানপুরে চলে এসেছি। ভেবেছিলাম কানপুরে এসেই চাটা খাবো, কারণ সকাল থেকে এখনও চা খাওয়া হয়নি। কিন্তু কানপুরে এসে এটা ব্রিজে উঠতে, ব্রিজটা শেষই হচ্ছে না। জানি না এটা কত লম্বা, দেখি এখন প্রায় তো 5-6 কিলোমিটার তো চালিয়ে চলেই এলাম। একটু দাঁড়িয়ে ওয়েট করে যাই, ওরা সব পিছনে পড়ে গেছে, দেখতে পাচ্ছি না অনেকক্ষণ ধরে। জ্যামও ছিল ব্রিজের ওপরে। ব্রিজটা প্রায় 25 কিলোমিটার লম্বা, ওই তো দেখা যাচ্ছে। এবার আমরা ওই তো দেখা যাচ্ছে। মোটামুটি এটা সাগর রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা। বৌতি বাইপাস থেকে নেমেই, মানে যে 25 কিলোমিটার লম্বা যে ব্রিজটা আছে ওটা থেকে নেমেই জাস্ট লেফট সাইডে হচ্ছে এই সাগর রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা। এখানে পনির পকোড়াটা অসম 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 অসম। চলো এবারে যাওয়া যাক, এগোনো যাক। আমাদের এবারে টার্গেট হচ্ছে লাঞ্চের আগে অ্যাটলিস্ট আরও যাতে 150 কিলোমিটার মতো, 150-200 কিলোমিটার পর্যন্ত এগোনো যায়। এমনিতেই আমাদের আজকে এটা ব্রেকফাস্টে অনেক লেটে হয়ে গেছে। The road full with idiots. Yay, most awaited Agra Lucknow Expressway. এই 4 লেন হাইওয়ের কিন্তু একটা বিশেষত্ব আছে। ইয়েলো লাইনের লেফট সাইড দিয়ে স্লো ভেহিকেলগুলো যাবে। আমি যে লেনটা দিয়ে চলছি এটাতে 60-তে গাড়ি যাবে, তার পাশে ডান দিকেরটা দিয়ে যাবে হচ্ছে 80-তে, আর তার ওপাশে যাওয়া হবে তো 100 আপ বা ওভারটেক করে। এই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েটাতে আমাদের টোল ট্যাক্স পড়লো 80 টাকা, কিন্তু দিয়ে মানে শান্তি আছে। সবসময় এখানে কাজ হচ্ছে, মানে একটুখানি কোনো সামান্যতম গর্ত হয়ে গেলে সঙ্গে সঙ্গে কাজ করে ফেলছে। আর যা রাস্তা মাখন মাখন। এই তো সামনেই কাজ করছে, একটু কোনো গর্ত হয়ে গেলে সঙ্গে সঙ্গে রিপেয়ারিং সার্ভিস বস। একটু আগে খবর পেলাম মানালিলে হাইওয়ে রাস্তা পুরো ভেঙে গেছে বৃষ্টিতে।
আলিশবেল আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের এটা সেকেন্ড টোল গেট। এখানে ওই আগের গেটে যে টোলটা কাটা হয়েছে সেই টোলের পার্চিটা পুরো গুছিয়ে রাখতে হবে, ওই টোকেনটা এখানে ওরা চেক করবে, তো সুতরাং টোকেনটা কিন্তু গুছিয়ে রাখতে হবে। উফ বস কি রাস্তা! ও যত দূর যাচ্ছে চোখ পুরো সোজা পাকাও অ্যাক্সিলারেটর আর চালাও। সামনে ওটা যমুনা এক্সপ্রেসওয়ে টোল গেট, ধাবা হচ্ছে এইটা, মাঝখানে পুরো ব্যারিকেড, মানে তোমার রাস্তার দুপাশে নামা যাবে না, যদি যেতে হয় তো বাইক এখানে রেখে আমাদের যেতে হবে। চলো, প্রচণ্ড জোর খিদে পেয়েছে। কমপ্লিট করলাম, কাহামরি কিছু লাঞ্চ এখানে হয়নি, মোটামুটি শুধু 3-4টে শুধু ডিমের ভুজিয়াই খাওয়া হয়েছে, আর কিচ্ছু হয়নি। ভাই খাবারও প্রচণ্ড বাজে। যাই হোক, একটু রেস্ট করে আমরা বেরিয়ে পড়েছি আবার। আমরা এখন আপাতত যমুনা এক্সপ্রেস হাইওয়েতেই চলছি। মেন রোডটা আরেকটু পরেই শুরু হবে, ওই সামনে টার্নিং দেখা যাচ্ছে, ওই টার্নিংয়ের পরে। উফ যা টার্ন, মনে হচ্ছে যে মোটোজিপি খেলছি, ছোটোবেলায় ভিডিও গেমে খেলতাম না, পুরো সেরকম মোটোজিপি মতো লাগছে। এইটা হচ্ছে যমুনা এক্সপ্রেস হাইওয়ে ফার্স্ট টোল গেট। এখানে টোল হচ্ছে 220 টাকা করে গ্রেটার নয়ডা পর্যন্ত। এখানে বিভিন্ন জায়গা যাওয়ার জন্য বিভিন্ন রকম টোল ট্যাক্স। মথুরা যাওয়ার জন্য 60 টাকা, বৃন্দাবন যাওয়ার জন্য 80 টাকা, গ্রেটার নয়ডা বা দিল্লি যাওয়ার জন্য 220 টাকা। একটা অদ্ভুত ব্যাপার, আমাদের কলকাতা লোকেদের কাছে অদ্ভুত লাগবে, এখন বাজে 6:03 কিন্তু সূর্য এখনও মাথার উপরে, তা আমরা কখনো কলকাতায় চিন্তাই করতে পারবো না। সামনে বাদিকের রাস্তাটা বৃন্দাবনের দিকে চলে যাচ্ছে, এদিকে গেলে বৃন্দাবন, পিছনে আমরা মথুরাটা ফেলে এসেছি, ওটা আমি মিস করে গেছি ক্যাপচার করতে। সামনে যমুনা এক্সপ্রেসওয়ে সেকেন্ড টোল গেট, এখানে মোস্ট প্রবাবলি এখানেও ওই পার্চি আরেকবার দেখাতে হবে, তো সুতরাং সেটা গুছিয়ে রাখাটাই ভালো। ওটা গুছিয়ে না রাখলে আবার দেরি হবে। আমাদের প্রণবের মাঝখানে একখানা টোল গেটে আমাদের একটা পার্চি হারিয়ে গেছিলো, যার জন্য আমাদের কিছুক্ষণ দেরি হয়েছে। রাত হয়ে গেছে, আমরা এই গ্রেটার নয়ডায় প্রায় চলে এসেছি, আর মিনিট 10 লাগা উচিত গুগল ম্যাপ যা বলছে সেই অনুযায়ী। কিন্তু একটা খারাপ খবর, বারবার সব জায়গা থেকেই খবর নিচ্ছি যে আমাদের রাস্তা বন্ধ। কালকে আমরা রাত্রিবেলা 8:30 নাগাদ গ্রেটার নয়ডায় এসেছি। আমাদের ব্যাড লাক যে এখানে এক্সপো চলছে, যার জন্য হোটেল রুম পাওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছিল। এবারে তবু আমরা খুঁজে পেতে মোটামুটি এখান থেকে নয়ডা থেকে বেশ ভেতরে নলেজ পার্ক 3 বলে একটা জায়গা আছে, এখানে একটা হোটেল পেয়েছি, একটু বেট কস্টলি আদারওয়াইজে। এটা পাওয়ার পরে আমাদের এখানে আজকে থাকলাম, কিন্তু ব্যাড নিউজ হচ্ছে এখান থেকে আমরা চারিদিক দিয়ে খবর পাচ্ছি সব দিকের রাস্তা বন্ধ। সেখানে এবারে কি করা যায় সেই নিয়ে সবাই একটু ডিমোরালাইজ। আপাতত আমরা না, মনে হচ্ছে আর এবারে হলো না। আমরা ডিসিশান নিলাম যে আমরা এবার ব্যাক করছি আগ্রার দিকে, কেননা আবার খবর পেলাম যে নেক্সট 4 দিনের জন্য লে মানালি হাইওয়েতে হাই অ্যালার্ট জারি করেছে। এখনও রাস্তা ভাঙা, সে অবস্থায় এখন যাওয়াটা মোটেই ওয়াইজ ডিসিশান হবে না। তো আমরা এখান থেকে ব্যাক করছি আগ্রায়। আমরা কিছুটা সাইট সিইং করে বেরিয়ে যাব রাজস্থানে। রাইডার নেভার কুইটস। তো সঙ্গে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আসো পুরো বাংলাতে আমরা রাইড করি।